প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 9টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করতেন। তো আশা করব প্রত্যেক মুমিন মুসলমান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং নবীজির সেই পাঠকৃত দোয়াগুলো সুন্দরভাবে শিখুন। চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াখানা পাঠ করতে বলেছেন। তাই প্রিয় দর্শক, আমরাও বেশি বেশি পরিমাণে এই দোয়াটি অবশ্যই পাঠ করব। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার বলবো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করিও। শোনো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই জান্নাতে যদি যেতে চান, জান্নাতের যদি বাসিন্দা হতে চান, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহু তাআলা আপনার নিজের ইচ্ছায় যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতকে আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই দ্বিতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করব। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার পাঠ করিও। প্রিয় দর্শক, প্রতিদিন ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার আল্লাহুম্মা আজিরিনি মিনান নার পাঠ করবেন। যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। যদি কোনো ব্যক্তি জাহান্নামে একবার পড়ে যায়, সে বুঝবে
কত কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে পুজ, অর্থাৎ শরীর থেকে যেই পুজ বের হয় সেই পুজ পানি হিসেবে খেতে দেওয়া হবে। আর ফল খেতে দেওয়া হবে জাকুম ফল, যেই ফলের সারা শরীরে থাকবে কাঁটা। ওই ফল অটোমেটিকলি মুখের ভেতর চলে যাবে, গলার মধ্যে গিয়ে সেই কাঁটাযুক্ত ফলটি আটকিয়ে যাবে, সে না পারবে ফেলতে, না পারবে গিলতে। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে অবশ্যই এই কঠিন আযাব থেকে রক্ষা করিও। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ পাক তার সকল বিপদ আপদ পেরেশানি দূর করে দেবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন যেই ব্যক্তি গুনাহের কাজ করে পরক্ষণে আবার তাওবা করে, কিছুক্ষণ পর আবার তাওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙে সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে করতে শয়তান একদিন ক্লান্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নবীজির আরেকজন প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। আর যখন আমরা
ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, আমরা যদি ধ্বংস না হতে চাই, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব ও বেশি বেশি ইস্তেগফার পাঠ করব ইনশাল্লাহ। ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন 100 বার বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওই ব্যক্তির আমলের দাম ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি হয় এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। প্রিয় দর্শক, এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন এই বাক্যটি 100 বার বলতে পারে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ। 6 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার বলতে পারো, তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে, মিজানের পাল্লায়ও অনেক বেশি ভারী হবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কোন সেই আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি এই বাক্যটি প্রতিদিন 100 বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। জীবনের প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কত আশায় আছেন,
যে হাতে ধরে জান্নাতে নিয়ে যাইবেন। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায় কথায় স্কিপ করে ফেলি, কিন্তু নবী তো আর আমাদেরকে স্কিপ করতে পারেন না। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন ও মায়া করেন। আমরা তো নবীজিকে ভালো বেশি পরিমাণে বাসতে পারি না, মায়াও করতে পারি না। আমরা কিভাবে করব? আমরা যে কপাল পোড়া উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করে আমাদের জন্য দোয়া করেছেন, আর আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না। প্রিয় দর্শক, 7 নম্বর যেই দোয়ার কথা বলবো সেটা হলো নবীর প্রতি রহমতের দোয়া। যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও আমার নবীর প্রতি রহমতের দোয়া করো। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা দরুদ পাঠের কথা বলেছেন। প্রিয় দর্শক, যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা স্রষ্টা হয়ে সৃষ্টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন, তো আমাদের বুঝতে বাকি নেই যে দরুদের কত দাম। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি কি প্রতিদিন কমপক্ষে 10 বার দরুদ পড়েন? যদি না পড়ে থাকেন, তাহলে আপনার মতো কপাল পরা উম্মত এই পৃথিবীতে আর একজনও নেই। কেন বললাম কপাল পরা? আপনি যদি একবার দরুদ পাঠ করেন, ওই দরুদ সাথে সাথে ফেরেশতারা নবীর দরবারে পৌঁছে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার জন্য, আপনার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করে। নবীজির দোয়া পেতে অবশ্যই বেশি বেশি নবীর প্রতি মায়া রেখে দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। 2য় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। 3য় নম্বর পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় দর্শক, এই দোয়াটিও আমরা প্রত্যেক ফরজ নামাজ শেষে পাঠ করব ইনশাল্লাহ। 8 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই সাহাবীকে বলেন, আবু বকর, আমি একটি গাছের ডাল ধরলাম, জোরে ঝাঁকি দিলাম, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। ও আবু বকর, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিনও তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। এছাড়াও নবীজি বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি বলেন, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।